ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে তারা ইস ইস আমরা একটুখানি সাইজগুলো একটুখানি বাড়াতে হবে এটার। হুম ফার্স্ট কোশ্চেনে বলছে ইফ রেশিও অফ ভলিউম অফ টু কিউবস, মানে ঘনকের যে আয়তন অনুপাত 125 আর 216 হয়, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ সাইড অফ টু কিউব। তাহলে ওই সাইডগুলো অর্থাৎ পার্শ্বতলগুলো বা বাহুর ক্ষেত্রফল কত হবে। ঘনক মনে কর, ঘনকের মানে কি, লুডোর ছক্কা। ঘনকের ক্ষেত্রে তোর আয়তনের সূত্র কি ছিল, বাহুর কিউব। তাহলে এখানে কত বলেছে, 125 216, তার মানে এটা 5-এর কিউব আর 6-এর কিউবের মতো না। তাহলে এর বাহুর অনুপাত কত হবে, তাহলে 5:6। এনে অঙ্ক শেষ। সূত্র জানলে এগুলো একদম পুরো কয়েক সেকেন্ডের মধ্যে মুখে মুখে বলবি। নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তার বেস বলে দিয়েছে 22, আর হাইট করসপন্ডিং টু দ্য বেস, হাইটও বলে দিয়েছে। কি বলেছিলাম যে কি ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত বলেছে 22, উচ্চতা কত বলেছে 15, 2 দিয়ে কাট 11, তাহলে 15কে 11 দ্বিগুণ করলে কত হবে, তাহলে 165। অঙ্ক শেষ। নেক্সট, ইফ রেশিও অফ ভলিউম অফ টু কিউব, আয়তন বলে দিয়েছে, তাহলে 64 343 কার, ঘনকের বলেছে না। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব হয় না। তাহলে এটা কত আছে 4-এর কিউব, এটা 7-এর কিউব। তাহলে পার্শ্বগুলির অনুপাত, পার্শ্ব মানে কি, বাহুর অনুপাত, বাহুর অনুপাত কত হবে 4:7 হবে। অঙ্ক শেষ। নেক্সট, দ্য হাইট অফ কোন ইজ 15 সেন্টিমিটার, ঠিক আছে। ইটস রেডিয়াস অফ ইটস বেস অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস 14 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ কোন। তাহলে দেখ, অনেক সময় হয় কি বলতো, এই কোণের যে বাংলাটা না জিডিমিডিতে ঠিকঠাক করে দেয় না। তাহলে এর বাংলাটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। কোণ মানে কি, তার একটু, কোণ মানে কিছুই না, টোপর বলেছিলাম না, টোপর কি, শঙ্কু। তাহলে ওই শঙ্কুকেই কোণ বলে ইংরেজিতে, ঠিক আছে। তাহলে শঙ্কুর ক্ষেত্রে এখানে কি বলেছে, আয়তন বের করতে হবে। শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয় না। এবার আমার কি চেয়েছে, ভলিউম চেয়েছে, মানে আয়তন চেয়েছে। তাহলে এখানে মান বসিয়ে দেবে 1/3, পায়ের মান কত 22/7, ইন্টু আর, আর মানে কত রে, রেডিয়াস, হাইট অফ কোণ, আচ্ছা রেডিয়াস অফ ইটস বেস, তাই তো। তাহলে এটা হচ্ছে 14 বলেছে হাইট, তাহলে 14 × 14, রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমরা 14 বলে দিয়েছি, আর হাইট কত বলেছে 15 বলেছে। এবার তোকে কি করতে হবে, কাটাকুটি করতে হবে, আর কিছু করার নেই। 7 দিয়ে কাট 2, 3 দিয়ে 3×5 = 15 না। তাহলে 5×2 = 10, আর 14 × 22, তাই তো। আচ্ছা ইউনিট ডিজিট দেখি, 4×2 = 8, তাহলে 8 ইউনিট ডিজিট কোনটা আছে রে, 4×2 = 8, 5×2 = 10, তাই তো। মানে শেষে শূন্য হবে, 5 আর 2 বাদ দিলাম, 4×2 = 8, এটা উত্তর হবে। ঠিক মেরে এগিয়ে যাবি। তোর যদি মনে হয় গুণ করার দরকার আছে করে নে, দেখ এটাই হবে, ঠিক আছে। যদি কোনো অঙ্ক ক্যালকুলেশন মিস্টেক করি, কনসেপ্ট ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেশন মিস্টেক হলে বলিস যে এটাই হওয়া উচিত ছিল। নেক্সট, ইফ
টোটাল সারফেস এরিয়া অফ কিউব ইজ, তাহলে ঘনকের টোটাল সারফেস এরিয়া, সারফেস মানে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের সূত্র কি 6a² না, এটার মানে 600 বলে দিয়েছে, তাহলে 6 দিয়ে কাট, তাহলে 100 হচ্ছে না, তাহলে এ কত হবে 10। হোয়াট ইজ দ্য ভলিউম অফ কিউব, ভলিউম মানে কি ঘনকের আয়তন, আয়তনের সূত্র কি এ কিউব না, এ কিউব মানে কি হবে 10-এর কিউব, 10-এর কিউব কত হয়, বোঝা গেল তো কেন আমি ফার্স্টে এতক্ষণ ধরে একটু আগে সূত্রগুলো সব বলে দিয়েছি আগের ভিডিওতে, মানে ভিডিও তো ব্রেক করেছি সেই জন্য বললাম। হ্যাঁ, তোদের কাছে একটাই চলছে। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ সাইড অফ এ কিউব ইজ 14 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, এই দেখ পার্শ্বীয় তলের ক্ষেত্রফল, কার বলেছে ঘনকের, তাহলে সাইড কত বলেছে 14 সেন্টিমিটার, তাই তো, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম ঘনকের 4a² না, তাহলে 4 গুণ এ মানে কত 14², 14² কত হয় 196, তাহলে দেখ 4×6 = 24, 4 কোন অপশানে আছে, দুটো অপশানে আছে, তাই তো। এইবার কি ভালো করে বোঝো, দুটো অপশানে আছে, হয় একদম গুণ করে দে, এটা 200-র কাছাকাছি না, 200-কে 4 দিয়ে গুণ করলে 800 হয়, 800 থেকে কতবার দিবি 16, কোশ্চেন শেষ, মুখে মুখে করা যেত। তারপরের কোশ্চেন, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইথ এ বেস 12 সেন্টিমিটার অ্যান্ড দ্য হাইট করসপন্ডিং দ্যাট ইজ 1/3 অফ লেন্থ অফ বেস, ভালো করে বুঝবি, ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাই তো, তাহলে হাফ ইন্টু ভূমি কত বলেছে 12 সেন্টিমিটার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে বলেছে যে হাইটটা, হাইটটা কি বলছে ভূমির 1/3, মানে হাইট কত হবে এর 1/3 না, এটাই তো বলেছে। চল কাটাকুটি করি, 3 দিয়ে 3, 3 ছাড়া 12, 2 দিয়ে কাটলে 2, 12 দোকানে 24। জিডিতে কি কোশ্চেন এসছে দেখেছিস তো, এইরকমই আসে, সব ছেড়ে দিয়ে চলে আসে, কারণ কি সূত্র জানি না ঠিকঠাক করে। ফাইন্ড হাইট অফ ট্রায়াঙ্গেল where the base corresponding to the height is half of the height and the area is 144, ভালো করে বোঝ, একটি ত্রিভুজের উচ্চতা বের করতে বলেছে, ঠিক আছে। হাইট ইজ হাফ, আচ্ছা টু দ্যাট অফ, মানে কোশ্চেনটা আরেকবার পড়ি, গুলিয়ে গেল। ফাইন্ড দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল, হাইট বের করতে বলেছে, হোয়ার দ্য বেস ভূমি করসপন্ডিং টু হাইট ইজ হাফ অফ দ্য হাইট, তাহলে হাইটের অর্ধেক হচ্ছে ভূমি, তাহলে আমার সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখ এখানে ভূমি ডাইরেক্ট বলিনি, কি বলেছে সেটা হাইটের অর্ধেক, ঠিক আছে, হাইটের অর্ধেক ভূমি, উচ্চতা কত শুধু এইচ সমান সমান কত 144 না, এটা তো বলেছে। চল তাহলে h² মানে কত হবে রে 144 গুণ 4 না, তাহলে h মানে কত হবে √, পুরোটা এখান থেকেই করা যেত, 12 গুণ 2 24 উত্তর, তাও করিয়ে দিচ্ছি, 144 গুণ 4, তাহলে 144 মানে কত 12 গুণ 12, তাহলে একটা 12 বেরোবে, আর এটার মানে কত 2 গুণ 2, তাই তো 4 মানে 2 গুণ 2, তাহলে একটা 2 বেরোবে, তাহলে 24। নেক্সট কোশ্চেন, ইফ টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব, তাহলে ঘনকের টোটাল সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি 6a², এটার মানে কি 726 বলেছে, তাহলে 6 দিয়ে কাট, 6 6, 6 দুকানে 12, 6 6, তাহলে এ কত 11, কারণ 121-এর বর্গমূল তো 11 হয়। দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ কিউব, তাহলে 11-র কিউব কত 1331, যে কিউব মনে রাখতে পারবি মানে এটা রাখা উচিত। সেকেন্ডের কোশ্চেন
না হলে অনেক সময় লাগবে, মানে একটু সময় লাগবে। নেক্সট কোশ্চেন, রেডিয়াস অফ এ স্পিয়ার, মানে গোলক, গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ স্পিয়ার? তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে 4 পাই মানে কত? 22/7। তাহলে আর স্কোয়ার হয়, আর মানে কত রে বলেছে? ব্যাসার্ধ 3.5, তাহলে 3.5 দশমিক তোল 10, এই দশমিক তোল 10, তাই তো? তাহলে 7 দিয়ে কাট, 5 7 35, 5 দিয়ে কাট 2, 2 দিয়ে কাটলে কত হবে? 2, এই 2 দিয়ে কেটে দে 5, 5 দিয়ে কাট, 5 7 35, তাহলে কি পড়ে থাকছে? 7 আর 22, এছাড়া তো কিছু পড়ে থাকছে না। তাহলে 7 দোকানে 14, 4, 4 দিয়ে কোনটা আছে উত্তর? এটা হবে ইউনিট ডিজিট 7 দোকানে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার হ্যাভিং রেডিয়াস অফ বেস অ্যাজ 63 সেন্টিমিটার অ্যান্ড হাইট অ্যাজ 20 সেন্টিমিটার? সিলিন্ডার বলেছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? যেখানে তার ভূমি বলে দিয়েছে, মানে সিলিন্ডার মানে এটা আসলে কিছুই না, এটা বলেছিলাম না, কি বলে এটাকে, চোঙ, সেটা তো সিলিন্ডার হয় না। তাহলে এর ভূমি মানে ব্যাসার্ধ বলে দিয়েছে, আবার হাইটও বলে দিয়েছে। তাহলে কার্ভ সারফেস এরিয়া, তাহলে বাঁকানো পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলেছিলাম? 2 পাই আর এইচ না? তাহলে 2 পাই আর এইচ, পাই এর মান কত? সূত্রগুলো লিখবো একবার নাকি? আর লিখলাম না। তাহলে 2 পাই আর এইচ 2 গুণ পাই মানে কত? 22/7। 2 পাই আর, আর মানে কত? 63, আর এইচ মানে কত? 20, 7 দিয়ে কেটে দে 9, এবার গুণ করতে হবে। তাহলে ইউনিট ডিজিট দেখি নাকি? 2 দোকানে 4, 4 নং 36-এর 6, 6 দোকানে 12, 2 শেষে 2 হবে, কাজ ছেড়েছে। চল কি করবো এবার? কিছুই না, ভালো করে লক্ষ্য কর, 9 আছে না, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে শেষে 2 হবে এইটুকুনি তো কনফার্ম, তার মানে এই দুটো অপশান তো হবে না। তাহলে 9 দিয়ে কোনটা দেখ দেখি, আচ্ছা এটাই দেখি ফার্স্টে, 7 আর 2 9, তাহলে এটা হওয়ার চান্স আছে, এটা দেখি তো। 8 আছে 14, 14 আর 2 16, তার মানে এটা হবে না, তার মানে এটাই হবে। অঙ্ক শেষ, গুণ করে দেখ, এটাই হবে। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ কিউব, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া অফ কিউব? তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফল না? পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম? 4a² বলেছিলাম না? তাহলে 4 গুণ a স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার কত হয়? 169, তাই তো? 4 গুণ 169, তাহলে 4 9 36, 6, 6 দিয়ে তো দুটোই আছে, ফেসে গিয়েছি, কিছু না। চল আমরা কি জানি, ডিজিটাল সাম জানি না আমরা? এক তো হয় গুণ করে দে, আর না হলে ডিজিটাল সাম কর। আচ্ছা গুণ করারও টেকনিক বলে দিচ্ছি। এটা কি 160 ভাবতে পারিস অথবা 170 ভাবতে পারিস, ঠিক আছে? তাহলে 70 ভাববি, চল 17 মানে 17 ঘরে নামতে পার, 3 17 51, 4 17 কত 68, 680, এখান থেকে কত বাদ যাবে? 4 বাদ দেবে, এটা হবে উত্তর, ঠিক আছে? মানে ক্যালকুলেশন কয়েক সেকেন্ড লাগবে মুখে মুখে করতে। হাউ মেনি spherical ball of radius 8 centimeter can be made by melting hemisphere of radius 48 centimeter? তাহলে এটা একটুখানি বুঝে নিই। তাহলে হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে? একটা অর্ধগোলক গলাতে হবে যার রেডিয়াস হচ্ছে 48 সেন্টিমিটার। দেখ, যদি একটা অর্ধগোলক গলাস, তাহলে ওখান থেকে কতটুকুনি লোহা পাবি? যতটুকুনি ওর আয়তন। তাহলে একটা অর্ধগোলকের আয়তন সূত্র কি? 2/3
পাই আর কিউব হয়। আর কিউব মানে কত? এখানে 48-এর কিউব, তাই তো? তাহলে এটা টোটাল আয়তন। এইবার বলছে কতগুলা স্ফিয়ার পাবি। তাহলে একটা পুরো গোলকের ক্ষেত্রফল কত হবে, মানে ক্ষেত্রফল বলছি, আয়তন কত হবে, এই যার হচ্ছে তোর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে এখানে 8 × 8 × 8 হবে না? তাহলে একটার যদি এত হয়, তাহলে এই টোটাল দিয়ে কতগুলো পাওয়া যাবে? এই টোটালটাকে তুই ভাগ করতে হবে নিশ্চয়ই, তাই তো? তাহলে পাই পাই কেটে দে, 3 3 তলায় তলায় কেটে যাবে, 2 দিয়ে 4কে কাটলে 2, তাই তো? 8 দিয়ে 6 × 8 = 48, 6 × 8 = 48, 6 × 8 = 48। তাহলে 6-এর কিউব আমরা জানি 216, 216কে 2 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 108। এটাই উত্তর। তাহলে 108টা পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, দ্য ডায়াগোনাল অফ রম্বস আর 10 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রম্বস? তাহলে রম্বসের এরিয়াটা আমাদের সূত্রে কভার করা নেই, তাহলে আমি বলে দিই। এটা একটা রম্বস যদি হয়, ঠিক আছে, রম্বসে এটা যদিও বা একটু রম্বস পুরোপুরি হয়নি অ্যাকচুয়াল, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কি এই বাহুটা সমান হবে, এই বাহুটা সমান হবে। এবার দেখ, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়, একদম পুরো মনে রাখবি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কি বললাম? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ কত? 10 × 30 না? তাহলে কাটাকুটি করে দে, 50। তাহলে 150 হবে উত্তর। কোথায় গেল রে? এই যে হয়ে গিয়েছে। কটা আছে? 1 2 3 4 5 6টা, চল 6টা আছে আর করে ফেলি। The length of rectangular plot is increased by 20%. By how much percent should its breadth be decreased so the total area remains same? পার্সেন্টেজের কোশ্চেন, এটা এর কোশ্চেনই না। তাহলে 20% মানে কত? 1/5, তাই তো? তাহলে লেন্থ কত বৃদ্ধি হয়েছে? 5 থেকে 1 বৃদ্ধি হয়েছে, মানে 6 যদি বৃদ্ধি হয়, তাহলে আমার কত কমাতে হবে? তাহলে 1/6 কমাতে হবে, 16×6 = 6 হয়, মানে 6 7 হয়, এটা হবে উত্তর। এইভাবে করতে পারিস, অথবা এইভাবে দেখ। তাহলে লেন্থ, তাই তো? তাহলে কত থেকে কত হয়েছে? 5 ছিল 6 হয়েছে। ব্রেথ কি করব আমি? আমার তো লেন্থ আর ব্রেথের গুণফল তো সেম করতে হবে। তাহলে এটা 6 এটা 5 করলেই তো হবে, তাই না? দুটোই 30 হচ্ছে না? তাহলে 6 থেকে 5 করেছি, তাহলে 6 কত কমেছে? 6 1 কমেছে, তাহলে কত হবে? 1/6 মানে কত হয়? 16.2-3%, বা 16.66, বা 6 7, যা বলবি, এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেন, হাফ অফ দ্য পেরিমিটার অফ রেক্টাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রর পরিধির অর্ধেক বলেছে 20 সেন্টিমিটার। ইফ লেন্থ অফ রেক্টাঙ্গেল ইজ 8 সেন্টিমিটার মোর দ্যান ইজ ব্রেথ, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্টাঙ্গেল? এখানে বলছে দৈর্ঘ্যটা কি, প্রস্থ হচ্ছে কত বেশি? 8 সেন্টিমিটার বেশি। তাহলে এর পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু আমার অর্ধ পরিসীমা বলেছে, অর্ধ পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে। অর্ধ পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে। তাহলে এই দুটো যোগ করে দেবো তো, যোগ করলে কত হচ্ছে? 2x + 8, এটা কত হবে? 20-এর সাথে সমান। তাহলে 2x মানে কত? এই 8 যদি এই পাশে আসে, 20 থেকে যদি 8 বাদ দিস, কত? 12, 2 দিয়ে কেটে দে, 6। তাহলে এর লেন্থ মানে দৈর্ঘ্য আমরা কত পেলাম? প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে 8 আর 6 14,
তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ হয় না, তাহলে 14 ইন্টু 6, তাহলে 5 × 4 = 70, 6 × 4 = 84, উত্তর শেষ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার হুজ রেডিয়াস ইজ 21 সেন্টিমিটার? একটা অর্ধগোলকের, এই যে বললাম না কার্ভ সারফেস মানে কি, ব্যাকানো তলের ক্ষেত্রফল কত হবে, যার রেডিয়াস বলেছে 21 সেন্টিমিটার? সূত্র কি হবে তাহলে? টোটালটা হলে কত হতো? 4πr², তাহলে অর্ধেক হলে কি হবে? 2πr², 2πr², তাহলে 2 গুণ 22 7, তাই তো, গুণ r² মানে 21 গুণ 21, তাহলে 3 7 21। এইবার দেখ কোশ্চেনটা একটুখানি লেন্দি হয়ে যাচ্ছে নাকি, তাহলে ইউনিট ডিজিট দেখি আমরা নাকি। 2 2 4, তাই তো, 3 4 12, মানে 2 2 1 2, শেষে 2 হবে, তাহলে এই দুটো তো হবে না। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তাহলে কিচ্ছু করার আছে? ভালো করে লক্ষ্য কর, 21, 21 মানে কি আছে? 7 গুণ 3 না, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, আবার 7 দিয়ে ভাগ যাবে, তাই তো। দেখ 3 3 9, 9 দিয়ে ভাগ যাবে, আবার 11 দিয়ে ভাগ যাবে। চল দেখি, এটা দেখ দেখি, 7 আর 2 9, এটা 9 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা উত্তর হতে পারে। এটা দেখি তো, 4 আর 5 9, 2 2 4, 9 আর 4 13, তাহলে এটা হবে না, এটাই উত্তর হবে। বুঝা গেল কি করলাম? তাও গুণ করে দিই, অনেকে বুঝতে পারিনি। 21কে 3 দিয়ে গুণ কর, কত হচ্ছে? 63, 63 কত গুণ করবো? 44, তাহলে 3 4 12, 4 4 দিয়ে গুণ কর একটা, 3 4 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, 252, তাহলে এখানেও 252 হবে। হলো? মানে ডিসেবিলিটি যদি জানিস, গল্প শেষ, উড়িয়ে দেবো। মানে আর অনেকে গুণ করতে লাগবে বসে বসে, তোর যেটা সুবিধা হয়। নেক্সট কোশ্চেন, the radius of a circle is increased by 35%, what will be the percentage increase of area? দেখ, আর তো ব্যাসার্ধ হয়, আর এরিয়া কি হয়? πr², তার মানে কি হয়েছে, এটা 35% বৃদ্ধি হয়েছে, তাই তো। আচ্ছা চল, 35% মানে কি, এটা অনেক ভাবে করা যায়, ঠিক আছে। 35/100, 5 দিয়ে কাট, 5 কুড়ি 100, 7, তাই তো। তাহলে 20 থেকে কত হয়েছে? 27 হয়েছে। তাহলে ফার্স্টে কত ছিল? r², তাই তো, পাই ইন্টু r² হয় না, তার মানে 400, অর্থাৎ 400 পাই। পরে কত হবে? এভাবে করলে বেশি জটিল হয়ে যাচ্ছে নাকি, চল করে দিই যখন শুরু করেছি। পাই ইন্টু কত হবে? 27² 27² কত? 729 নাকি, একবার চেক করে নিই। 27 গুণ 27, 9 গুণ 9 গুণ 9, 9 9 81 ইন্টু 9, হ্যাঁ 729, তাহলে 729, তাহলে পাই পাই যদি কেটে দিস, 729 পাই পাই যদি আমরা কেটে দিই, তাহলে 400 থেকে 729 হয়েছে, 400 কত বেড়েছে? 329, 100 কত বাড়বে? শূন্য শূন্য কেটে দে। এবার 300, মানে 329কে 4 দিয়ে ভাগ কর, 4 8 32, 8 দিয়ে একটা অপশান আছে, এটা উত্তর হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার এটা সাকসেসিভের মতন অ্যাক্ট করে, তাই তো, সাকসেসিভের মতন অ্যাক্ট করে তো, তাহলে এটা সাকসেসিভ দিয়েও করা যেত।
চল সাকসেসিভ দিয়ে করে ফেলি আমরা। তাহলে সাকসেসিভ দিয়ে করলে কি হতো, বৃদ্ধি পেয়েছে 35 প্লাস 35 প্লাস 35 ইন্টু 35/100, 35 35 70। আচ্ছা 35 স্কোয়ার, শেষে 5 থাকলে কি করে বের করে, 5 স্কোয়ার 25, 3-এর পরের সংখ্যা 3 4 12, 1225, 100 মানে 12.25, তাই তো? তাহলে কত হবে, 82.25%। তোর যেটা সুবিধা লাগে, এক্ষেত্রে এটা বেশি সহজ হবে। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ সাইড অফ এ ট্রায়াঙ্গেল। দেখ, তাহলে বিষমবাহু ত্রিভুজ, এরিয়া বের করতে বলেছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের এরিয়া বের করার সূত্র কি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে পালানোর কোনো ব্যবস্থা নেই এখান থেকে, তাই না? তাহলে এস কি, অর্ধপরিসীমা, চল বের করে ফেলি। 5 আর 4 9, 9-এর সাথে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়। তাহলে রুট ওভার অফ 8 ইন্টু 8 থেকে কত বাদ দেবো, 5, তাহলে 3 একবারে লিখি। 8 থেকে 4 বাদ দিলে 4, আর 8 থেকে 7 বাদ দিলে কত, আগে 1। এইবার ভালো করে যদি লক্ষ্য করিস, এই 8 মানে কি, 4 গুণ 2 না, একটা 4 আছে, একটা 4 আছে, একটা 4কে কান ধরে নিচে বাইরে চলে আয়। পরে কে পড়ে থাকছে, 3 আর 2, সঙ্গী নেই, দুজনা গুণ হয়ে বসে থাকছে, 3 দোকানে 6, তাহলে 4√6, শেষ, খতম। আর একটা, চল দেখি কি আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড লেন্থ। আচ্ছা, বাংলাটা একটুখানি ভুল আছে, সমবাহু হবে, হ্যাঁ, সমবাহু। ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে সমবাহু ত্রিভুজের কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে। তাহলে সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলেছিলাম না, বাহু কত এখানে, 10 স্কোয়ার, তাই তো, 100, 4 দিয়ে কেটে দে, 25, 25√3 কোথায়, ব্যাস। তাহলে 20টা কোশ্চেন করে ফেললাম, কিচ্ছু নেই, শুধু কি জাস্ট সূত্র, ঠিক আছে, জাস্ট সূত্র, এছাড়া আর কিচ্ছু নেই এখানে। তো বাকি কোশ্চেন তো গ্রুপে আপলোড করা আছে, একটু নিজে চেষ্টা করিস সূত্র দেখে, তারপরে তো আমি করিয়ে দেবো।